হাই, কৃষ্ণাইটিটিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো কোরেলড্র সফটওয়্যারে কিভাবে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের আইডেন্টি কার্ড তৈরি করতে হয়। তো স্টুডেন্টদের আইডেন্টি কার্ড কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমি দেখাবো। তো প্রথমে কোরেলড্র সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি কোরেলড্র সফটওয়্যারটি ওপেন করলাম। তো এখানে নিউ গ্রাফিক এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে এই পেজটি A4 করতে হবে। তো আমরা প্রপার্টিজ বার থেকে পেজটিকে A4 করে দেব। এবার এখানে ইউনিটস আমরা ইঞ্চি করে দেব। পেপার আমরা ল্যান্ডস্কেপ করব উপরের থেকে। এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করলে পেজটি চওড়া হবে। তো এরপর এটাকে মিনিমাইজ করে দিয়ে আমাদের এখানে একটি স্টুডেন্ট আইডেন্টি কার্ড অলরেডি তৈরি করা আছে। তো এরকম টাইপের আমি একটি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে এই আইডেন্টি কার্ডটি আমি এখানে নিয়ে নিলাম। এরকমই আমি একটা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে কি করতে হবে, আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। তো এখানে একটি রেক্ট্যাঙ্গেল টুল আমি নিয়ে নিলাম। নিয়ে আমাদেরকে এখানে একটি রেক্ট্যাঙ্গেল এরকম ড্রয়িং করতে হবে। তো আইডেন্টি কার্ডের একটি মাপ হয়, স্কেল দিয়ে মাপলে কিন্তু সেটি আমরা বুঝতে পারবো যে ওয়াইড কত ইঞ্চি, হাইট কত ইঞ্চি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে 2.88 আর 1.93। অর্থাৎ আমরা যদি এই মাপে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ঠিক এই মাপে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। তো আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম। তো তোমরা এটা স্কেল দিয়ে মেপেও এখান থেকে দিতে পারো। তো এরপর আমাদেরকে আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে এভাবে। এবার কিবোর্ড থেকে এটিকে কন্ট্রোল কিউ দিয়ে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পর ওপরের দিকে যে আমাদের শেপ টুল, এই টুলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে নিচের দিকে যে লাইন আছে এই লাইনটিতে একটি মাউসে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর উপরের দিকে প্রপার্টিজ বারে কনভার্ট লাইন টু কার্ভ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কালো রঙের দুটি বিন্দু আসবে। এবার এই প্রথমে যে বিন্দুটি আছে কালো রঙের, এইটিকে ধরে মাউস দিয়ে লেফট ক্লিক করে উপরের দিকে যদি এভাবে টানি তাহলে কী হবে, এই লাইনটি কিন্তু এরকম রাউন্ড শেপ আসবে। এবার নিচের দিকে যদি এরকম করে টানি তাহলে এটা নিচের দিকে রাউন্ড হবে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে। যতটা টানবো ততটাই কিন্তু আমরা নিচের দিকে নিয়ে আসতে পারবো। এরকম করে হয়ে গেল এটা। এবার এখান থেকে যদি আমরা কালার দিয়ে দিই তাহলে কিন্তু কালার চলে আসবে। এরপর নিচের দিকে যে অপশানটি আছে সেটি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিচের এইখানে ক্লিক করে আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম। তারপর স্টুডেন্ট আইডেন্টি কার্ড এখানে একটি রেক্ট্যাঙ্গেল এইভাবে ড্রয়িং করতে হবে। এবার কোণা থেকে মাউসে লেফট ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে দিতে হবে। আর এখান থেকে আমরা যে কোনো কালার করে দিলাম। ফটোর জন্য এরকম একটি বক্স ড্রয়িং করতে হবে। এই কোণার দিকে মাউস পয়েন্টে নিয়ে গিয়ে এরকম করে রাউন্ড করে দিতে হবে। এবার আমরা লিখব। তো টেক্সট টুলে ক্লিক করতে হবে আর ডকুমেন্টের যে কোনো একটি জায়গায় লেফট ক্লিক করে আমরা এবার লিখব। লিখে পিক টুলে ক্লিক করে আমাদেরকে এটিকে আস্তে আস্তে ছোট করতে হবে, একটু ছোট করে। এবার আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব। তো এই টেক্সটটিকে সিলেক্ট করে ফন্ট স্টাইল থেকে এখানে প্রচুর ফন্ট স্টাইল আছে, এখানে আমরা একটা একটা করে দেখব, যেটা ভালো লাগবে আমরা সেটাকে ওকে করে দিব। সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফন্ট স্টাইলটি চলে আসবে। এবার এটাকে আমরা একটু ছোট করে নেব, উপরের দিকে বসাবো। এবার কালার করতে চাইলে এখান থেকে কালারে ক্লিক করলে কিন্তু কালার চলে আসবে। এবার এখানে অ্যাড্রেস আর মোবাইল নাম্বার আমরা টাইপ করব। টেক্সট টুলে ক্লিক করে এখানে অ্যাড্রেস টাইপ করব। পিক টুলে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ডিজাইন দিব। এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারি। এবার মোবাইল নাম্বার, এখান থেকে আমরা একটা মোবাইল নাম্বার টাইপ করে দিব। এটাকে মাউস দিয়ে ধরে এভাবে আমরা এটাকে ছোট করব। ছোট করে নিয়ে এখান থেকে আমরা যে কোনো ফন্ট স্টাইল দিয়ে দিব। এবার সামনের দিকে আমরা একটা মোবাইলের আমরা সিম্বল বসাবো। তো এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম। সিম্বল কি করে বসাবো, প্রথমে টেক্সট টুলে যাব। টেক্সট টুল থেকে এখানে ইনসার্ট ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করব আর এখানে উইন্ডিং লিখব, WINDIN উইন্ডিং 2 এই অপশনটিতে ক্লিক করলে এখানে কিন্তু এই যে টেক্সট টুলে ক্লিক করে আমাদেরকে ডকুমেন্টে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে নিয়ে আমাদের এখান থেকে এই মোবাইলের সিম্বলটাকে সিলেক্ট করে আর ইনসার্টে ক্লিক করলে কিন্তু চলে আসবে। এবার এটাকে ছোট করলাম।
আর এটাকে যদি আমরা একটু রাউন্ড করতে ঘোরাতে চাই, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এইভাবে কিন্তু আমরা এটাকে দেখাতে পারি। ওকে করে দিলাম, হয়ে গেল। এরপর ভেতরের দিকে লিখব স্টুডেন্ট আইডেন্টি কার্ড। তো এখানে ক্লিক করব STUDENT স্টুডেন্ট স্টুডেন্ট আইডেন্টি কার্ড। এবার এখান থেকে ফন্ট স্টাইল দিব, আমরা এটাকে ছোট করব, এবার এখান থেকে কালার দিয়ে দেবো। এটা ফন্ট স্টাইল ইচ্ছে করলে আমরা চেঞ্জও করতে পারি, এখানে অনেক ফন্ট স্টাইল আছে। হয়ে গেল এটা। এরপর এই লেখাগুলো আমরা লিখব। তো প্রথমে টেক্সট টুলে ক্লিক করতে হবে, ডকুমেন্টের যে কোনো একটি জায়গায় ক্লিক করে এবার কিন্তু আমরা লিখব, যেমন স্টুডেন্ট আইডি, তারপরে বাকি লেখাগুলো লিখে দিচ্ছি এন্টার দিয়ে। স্টুডেন্ট নেম, লিখলাম। লেখার পর এগুলোকে আমাদেরকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট স্টাইল নিয়ে নিব। এভাবে মাউস দিয়ে ধরে ছোট করব। হয়ে গেল এটা। এরপর এগুলোকে যদি আমরা সমান করতে চাই, এখানে সমান করতে পারবো, এখানে ক্লিক করতে হবে আর স্পেস দিয়ে সমান করতে হবে। যদি কারো অসুবিধা হয় তাহলে এখান থেকে স্কেল নিয়ে আসতে হবে, একটা স্কেল এনে এইভাবে এটাকে সমান করতে হবে। এটা কমপ্লিট। এরপর আমরা কি করব, এইটিকে কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V দিয়ে কপি পেস্ট করে আমরা পাশে এটাকে বসিয়ে দিব। অর্থাৎ প্রশ্ন পর আমরা এখানে এটা ফিল আপ করে দেখাচ্ছি, যেমন আইডি নেম 001 দিয়ে দিলাম, এটাকে মুছে দিয়ে স্টুডেন্ট নেম যেমন PUJA পূজা পাল, এখানে সিলেক্ট করে এটাকে মুছে দিব। এটাকে সিলেক্ট করে মুছে দিব, কন্ট্যাক্ট নাম্বার এখানে টাইপ করে দিব। এখানে হচ্ছে কোর্সের নাম দিয়ে দিলাম DCA। স্কুল যদি হয় তাহলে স্কুলের এখানে ক্লাস হবে, আর স্কুলের এখানে ক্লাসের নেম হবে। ইমেল, ডিউরেশন হচ্ছে এখানে 12 মান্থ। ইস্যু ডেট এখানে দিয়ে দিতে হবে, যেমন একটি ইস্যু ডেট। ভ্যালিড 1 বছরের ভ্যালিড দিয়ে দিতে হবে। তাই এটা কমপ্লিট। এবার এখানে একটা লোগো যদি দিতে চাই তাহলে সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের লোগো কম্পিউটার সেভ করে রাখতে হবে। তারপর এটিকে সিলেক্ট করে নিয়ে এবার ড্র্যাগ করে সফটওয়্যার এনে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু লোগোটি এখানে চলে আসবে। এটাকে আমরা মাউস দিয়ে ছোট করে এখানে বসাবো। আর এটাকে জুম যে হচ্ছে, যে জুম, এটা কিন্তু মাউসের বলটাকে স্ক্রল করে কিন্তু এরকম জুম করা যায়। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিব, তাহলে মোটামুটি কমপ্লিট। এবার এখানে আমরা ছবি বসাবো আর এখানে লিখবো স্টুডেন্ট সিগনেচার। তো এখান থেকে আমরা কি করব, ডবল ক্লিক করে এখান থেকে একটি ফন্ট স্টাইল আমরা এখান থেকে কপি করে এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল-V দিয়ে। এখানে আমরা লিখে দেব স্টুডেন্ট সিগনেচার। এটাকে আমরা এখানে বসাবো। আর এখানে যদি আমরা একটি লাইন দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে এই টুলটি হচ্ছে ফ্রি হ্যান্ড টুল, এই টুলটিতে ক্লিক করে এখানে মাউসে লেফট ক্লিক করে কন্ট্রোল-কি প্রেস করে এইভাবে ক্লিক করলে একদম স্ট্রেট লাইন হবে। এটা হয়ে গেল। এবার এইখানে আমরা একটা ছবি অ্যাড করতে চাই। তো প্রথমে যে ছবিটি অ্যাড করতে চাই সেই ছবিটিকে মাউস দিয়ে লেফট ক্লিক করে ধরে এই ডকুমেন্টে এনে ছেড়ে দিতে হবে।
এটাকে একটু ছোট করতে হবে, ছোট করতে হবে। তো ছবিটিকে পাশে রাখতে হবে, মানে এটার মাপেই করতে হবে, বক্সটির মাপে ছবিটি করতে হবে। করার পর এরকম যদি কোনোটা রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে ছবিটিকে সিলেক্ট করে নিয়ে ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্ট থেকে পাওয়ার ক্লিপে ক্লিক করতে হবে। পাওয়ার ক্লিপ থেকে এখানে প্লেস ইনসাইড কন্টেইনার এই অপশনটিতে ক্লিক করে এরকম একটি এরো আসবে। এখন এই বক্সের মধ্যে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু ছবিটি ভেতরে চলে আসবে, প্লাস রাউন্ড হবে, বা এটাকে আমরা মুভ করতে পারবো যে কোনো দিকে। তো এটা কমপ্লিট। এবার আমরা যদি এগুলো কালার করতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারবো। এবার আমরা যদি এই টোটাল ব্যাকগ্রাউন্ডটি যদি কালার দিতে চাই, তাহলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে কিন্তু কালার দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ এখান থেকেও কালার করতে পারি। নিচের দিকে ইয়েলো অপশন যদি ডবল ক্লিক করে এখান থেকে আমরা এটাকে হালকা করে দিতে পারি কালারটা। এছাড়াও যদি আমরা বিভিন্ন রকম ডিজাইন কালার দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ফিল টুলে আসতে হবে। এখান থেকে আমাদের এখানে প্রচুর ডিজাইন আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, যেমন টেক্সচার ফিল ডায়ালগ, এখানে ক্লিক করলাম, এখানে প্রচুর ডিজাইন করা আছে অটোমেটিক্যালি বিভিন্ন কালারে। ওকে করে দিলে কিন্তু সেরকমই কালার চলে আসবে, অর্থাৎ এখান থেকে দেখতে হবে যেটা ভালো লাগে সেটাই নিতে হবে এখান থেকে। এখানে প্রচুর কালার আছে, প্রচুর কালার আছে এরকম। এছাড়া আমরা যদি দুটো কালারকে কম্বাইন করে কালার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ক্লিক, দ্বিতীয় যে অপশানটি ফাউন্টেনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমাদের যে কোনো একটি কালার নিতে হবে। এখান থেকে আমাদের যে কোনো একটি কালার নিতে হবে। এখানে অপশান আছে টাইপ, ক্লিক করতে হবে, ওকে করে দিব, কালার চলে আসবে। এবার এই কালারটাকে যদি আমরা হালকা করতে চাই, সেক্ষেত্রে ইন্টারঅ্যাক্টিভ ট্রান্সপারেন্সি এই টুলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে উপরের দিকে প্রপার্টিজ বারে নান অপশানটিকে ইউনিফর্ম করে দিতে হবে, করলে কিন্তু কালারটা হালকা হবে। আরও যদি হালকা করতে চাই, এখানে 50%, এটাকে 60, 75, 80% করলে কিন্তু এরকম কালারটা, এখানে কিন্তু দুটো কালার কম্বাইন করে তৈরি করা, খুব সুন্দর। তো এটিকে ক্লিক করে আমরা যদি এখান থেকে একটু আউটলাইন করে দিই, তাহলে কিন্তু এরকম আউটলাইন চলে আসবে। আর রাইট ক্লিক করলে আউটলাইনেরও কালার হবে। তো ডিজাইন হয়ে গেল, খুব সুন্দর। তোমরা এটা প্র্যাকটিস করে দেখতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরেকটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ।